বারবার মুখ থুবড়ে পড়া রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে নতুন আশার আলো। বাংলাদেশ থেকে প্রথম ধাপে 1,80,000 রোহিঙ্গাকে প্রত্যাবাসনের জন্য যোগ্য হিসেবে চিহ্নিত করেছে মিয়ানমার। এই মুহূর্তে উখিয়ার কুতুপালং ক্যাম্পে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। রুবেল, বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের মধ্যে 1,80,000 রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে রাজি হয়েছে মিয়ানমার। একই সঙ্গে 70,000 রোহিঙ্গা যাচাই বাছাই চলছে। পর্যায়ক্রমে আরও 5 লাখ রোহিঙ্গার যে যাচাই বাছাই যে সিদ্ধান্ত হয়েছে বা গতকালকে যে সিদ্ধান্ত এসেছে, এটিকে ক্যাম্পের রোহিঙ্গারা সাধুবাদ জানিয়েছে। আমরা সকাল থেকে রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন ব্লকে গিয়েছি, বিভিন্ন রোহিঙ্গাদের সঙ্গে বিভিন্ন পর্যায়ে ধর্মীয় নেতা থেকে শুরু করে যারা রোহিঙ্গারা রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি। তারা যে বিষয়টি বলছে, এই যে ফিরিয়ে নেওয়ার যে সম্মত হওয়া, এই বিষয়টিকে তারা খুব ভালোভাবে দেখছে এবং তারা বলছে যে তারা যেহেতু দীর্ঘ সময় পরও হলো মিয়ানমার রাজি হয়েছে, সেক্ষেত্রে তারা স্বদেশে ফিরে যাবে। তারা এখনই ফিরে যেতে রাজি, তবে তারা দুই একটি বিষয় বলছে। তারা বলছে যে তারা ফিরে গেলে তারা যাতে তারা স্ব ভিটা মাটিতে ফিরে যেতে পারে এবং পাশাপাশি তাদের যে নিরাপত্তার এই বিষয়টি যাতে দেখা হয় সেই বিষয়টি বলেছে। অন্যান্য যে তারা যে বিষয়টি বলছে, গত মার্চের 14 তারিখ জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এসেছিলেন ক্যাম্পে, লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতার করেছেন। এই ইফতারের সময় ডক্টর মোহাম্মদ ইউনুস যেটি বলেছিলেন যে আগামী ঈদে তারা নিজ দেশে গিয়ে যে রোজা রাখবেন বা উদযাপন করবেন, সেই বিষয়টিকে তারা বলছে যে তাদের এই প্রত্যাশা যে তাদেরকে রোহিঙ্গাদেরকে যে আশ্বাস দিয়েছিল সেই আশ্বাসের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত হওয়ায় তারা দারুণ খুশি। তবে প্রত্যাবাসন যে কমিশনার বলছে, রোহিঙ্গাদের যে প্রত্যাবাসনের জন্য বাংলাদেশ সবসময় প্রস্তুত। তো এই ছিল আমার কাছে রোহিঙ্গা ক্যাম্প থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম কক্সবাজারের উখিয়ায়।